নমস্কার বন্ধুরা, এনএস ব্লগ অ্যান্ড শর্টস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আমি ভিডিওটা শুরু করেছি ষণ্ঢেশ্বর তলার মন্দিরের কাছে এবং গঙ্গার ঘাট থেকে। তো আপনারা দর্শন করুন বাবা ষণ্ঢেশ্বর। এটা একেবারে সকালবেলা তোলা ভিডিও। তো বাবাকে দর্শন করে আবার একটু গঙ্গার ঘাটে বসতে যাচ্ছি। গঙ্গার ধারে এসে বসতে বেশ ভালো লাগে। মাঝে মাঝে সময় পেলেই আসি। তো দেখুন, এই সময় কিন্তু অনেক হনুমান এসছে। এই সকালবেলা আর রোদ্দুরও ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা হাওয়াও হচ্ছে আর বেশ ভালো লাগছে। তো এখন গঙ্গা দিয়ে একটা নৌকো যাচ্ছে, মাছ ধরা নৌকো, আর ভাটা পড়ে গেছে। আপনারা যদি এরকম গঙ্গার মাছ ধরা ভিডিও দেখতে চান, আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এরকম মাছ ধরার ভিডিও দেখানোর চেষ্টা করব। আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি তাহলে চেষ্টা করব। গঙ্গার ঘাটটা পুরো বাঁধানো আর মনোরম পরিবেশ। সকালবেলা যেরকম লোক আসে সেরকম কিন্তু সন্ধ্যাবেলাতেও অনেক লোকজন আসে, এসে বসে। তাছাড়া এখন এখানে মেলা চলছে, মেলা বসেছে, সেই জন্য দুবেলাতেই ভালোই ভিড় হয়। আর এই যে বাঁশ টাঙানো রয়েছে, এখন মন্দিরে কাজ হচ্ছে, মন্দির ঠিক করছে, ওই জন্য বাঁশগুলো টাঙানো। আর অনেক হনুমান এসছে, এ গাছে ও গাছে সব ঝুলছে। তো একটা ছোট্ট হনুমান এই ডালটা ধরে ঝুলতে ঝুলতে ধপাস করে পড়ে গেছে, আবার লাফিয়ে উঠে বাঁশ দিয়ে দিয়ে মন্দিরের মাথায় উঠে যাচ্ছে। আর আমরা বসে বসে দেখছিলাম, ভালোও লাগছিল, ওরা নিজেদের মতো খেলা করছে। প্রকৃতির জিনিস প্রকৃতির সাথে খেলছে, দেখতে বেশ ভালো লাগছে। আর দূরে দূরে ওই যে দেখতে পাচ্ছেন রাম সীতা মন্দিরের ছাদের উপরে বাঁশ টাঙানো রয়েছে, ওইখানেও অনেক হনুমান আছে ওই মেহগিনি গাছটার উপর। আর এই বাঁশগুলো হচ্ছে মেলার দোকানের বাঁশ, যে দোকানগুলো বসেছে ওই দোকানের বাঁশ এগুলো। এগুলো হচ্ছে খাবারের দোকান। ঘাটে ওঠার পাশে একটা খাবারের দোকান আছে। এরপর আমি আবার একবার সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম। তো এই যে দেখুন বাচ্চাদের খেলনা, তাছাড়া অনেক কিছুই বসেছে, সব ভিডিও করা হয়নি। আপনারা আসুন, বাবা ষণ্ঢেশ্বর দর্শন করে যান আর মেলাও ঘুরে যান, আপনাদেরকে অনুরোধ করছি। মেলাতেই ছোট ছোট চুড়িগুলো দেখতে বেশ ভাল লাগছে। আর এই যে অনেক রকমের আচার বসেছে। শুধু আচারই নয়, এই আচারের দোকানটাতে আরও অনেক কিছু আছে, অনেক রকমের পাঁপড়ও পাওয়া যাচ্ছে, তাছাড়া পাস্তা আছে, আরও অনেক কিছু। আপনারা আসলে বুঝতে পারবেন। তো এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে।